জ্যোতিষার্ণব গৌরব বংশ পরম্পরায় জ্যোতিষের সাথে যুক্ত এক উচ্চশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। দোল পূর্ণিমা উপলক্ষে রেমেডির সাথে নিয়ে এসেছেন বিশেষ উপহার, মন্ত্রপুত বাঁশি। বসন্ত পূর্ণিমা বা দোল পূর্ণিমার শুভ লগ্নে যা প্রতিষ্ঠিত করে শত্রুতার নাগপাশ থেকে নিজেকে মুক্ত করুন। ভালোবাসার সম্পর্কে তৃতীয় ব্যক্তির অস্তিত্বকে মুছে ফেলুন। সব গ্লানি মুছে রঙের উৎসবে মেতে উঠুন। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময়ের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রকে পেয়েছেন এবং নিজে একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার জ্যোতিষের ওপর এবং তন্ত্রের ওপর এতটাই গভীর জ্ঞান রয়েছে যে যে কোনো ছক পেলে তিনি প্রথমে সেটির আপনার সমস্যা অনুযায়ী বিশ্লেষণ করেন এবং তারপরে আপনাদেরকে সেটা আপনাদের সামনে তুলে ধরেন এবং প্রতিকার প্রতিবিধান করে দেন তার মতো করে। এবং ইন জেনারেল কোনো কিছু তিনি মানে অন্যান্য যে জ্যোতিষ বা তন্ত্র ব্যক্তিত্বদের কাছে আপনারা গিয়ে অভ্যস্ত, তাদের থেকে তিনি কিন্তু অনেকটাই স্বতন্ত্র। কারণ তার বুদ্ধিমত্তা দিয়ে, তার মেধা দিয়ে যে কোনো সমস্যাকে আগে তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেন এবং তারপরে সেখান থেকে আপনাদের গ্রহ কবলিত যে জায়গাগুলো রয়েছে, মানে গ্রহের কারণে, গ্রহের সাপে যেই কারণে আপনার সমস্যাগুলোর উদয় হয়েছে সেই জায়গাটা দেখেন, তারপরে প্রেডিকশন করেন এবং সেই অনুযায়ী প্রতিকার করেন। এবং তার প্রতিকারের যে পদ বা পন্থা, সেখানে কিন্তু আপনারা জ্যোতিষ শাস্ত্রের সাথে আনুষঙ্গিক যে সমস্ত শাস্ত্র জড়িত রয়েছে প্রত্যেকটির মানে যৌথভাবে তিনি করে থাকেন। মানে তার একটি প্রেডিকশন মানে শুধুমাত্র যে সনাতন জ্যোতিষ শাস্ত্র সেটা একেবারেই নয়, সেখানে জ্যোতিষ রয়েছে, সমুদ্র শাস্ত্র রয়েছে, সংখ্যাতত্ত্ব রয়েছে, বিভিন্ন বিষয়কে বা আমাদের হস্তরেখা রয়েছে বা আমাদের কপালের যে রেখা, সেগুলো সমস্ত কিছুকে নিয়ে তিনি একটা কম্প্যাক্ট প্রেডিকশন আপনাদের করে দেন। এবং সেই কারণেই তিনি যেখানে থাকেন সেখানে কিন্তু তার প্রেডিকশনগুলোর ওপরে আমরা দেখি যে প্রেডিকশনের মধ্যে আপনাদের সমস্যাগুলো অর্ধেক সমাধান আপনারা পেয়ে যান। আজকের অনুষ্ঠানেও সেরকম কিছু প্রেডিকশন আমরা দেখব এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে কিছু নিউমারোলজি কিছু পয়েন্টস নিয়ে একটু আলোচনা করব। সামনে আমাদের দোলযাত্রা আছে এবং এরপরেও আরও কিছু ভালো ভালো তিথি আছে, বিভিন্ন অমাবস্যা বা পূর্ণিমাতেও আমাদের বিভিন্ন ধরনের কাজ করা হয়। তো তার মধ্যে এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, মানে কিছু মানুষকে তো এই বছরটা অবশ্যই সাবধানে থাকতে হবে। তার মধ্যেও কিছু কিছু যারা থাকবে মানে একদম বিশেষভাবে সাবধান, তাদের নিয়ে আজকে একটু আলোচনা, যে কোন কোন নাম বা কি হলে তারা একটু থাকবেন সেগুলো নিয়ে একটু আলোচনা থাকবে। তার আগে কেউ আছে? বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বলছিলাম মালদা থেকে। মালদা থেকে? আচ্ছা, কি নাম? হ্যাঁ, আমি আমার ওয়াইফের বিষয়ে জানবো। আচ্ছা, ওয়াইফের নাম বলুন আর ডেট অফ বার্থটা বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার ওয়াইফের নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওয়াইফের নাম হলো অঙ্কিতা দাস। ডেট অফ বার্থ হলো 25/4/1996। আচ্ছা, সময়? 25। সময় হলো সকাল 10টা। আর জন্মস্থান? জন্মস্থান মালদায়। ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছে না। বৃহস্পতিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। মিথুন লগ্ন, কর্কট রাশি, উষা নক্ষত্র, প্রথম চরণ, দেবগণ। আচ্ছা, বৃহস্পতি চন্দ্র সক্ষেত্রী, শুক্র সক্ষেত্রী, মূল ত্রিকোণ, শনি কেতু। দেখুন, ওর দশম স্থানে শনি কেতু অর্থাৎ সাধু সর্প যেটাকে বলা হয়, আর একাদশে রবিটা ভালো তুঙ্গি ঘরে বসে আছে, মঙ্গলের সঙ্গে বসে আছে।
এটা একটু ডিস্টার্বের জায়গা। সেক্ষেত্রে শনি আর মঙ্গলের এই প্রবলেম পাশাপাশি যে বসে আছে দশম আর একাদশে, এইটার জন্য মানে শনি কেতুর যে প্রভাবটা, কেতু কি করে মানে এই ভৌতিক গুপ্ত বা এই ধরনের জিনিসপত্র নিয়ে একটা কিন্তু প্রভাব ফেলে। এবার যেহেতু সাধু সর্পদোষ, ওর মধ্যে কিন্তু কিছু মানে অলৌকিক বা অশরীরী কিছু কিন্তু একটা দেখা যাবে, যেটা কিন্তু স্বাভাবিক নয়, অস্বাভাবিক কিছু ঘটনা, সেইটা কিন্তু ওর মধ্যে দেখা দেবে। ওর মানে নিজের মধ্যে থাকবে না, ওর যা ছক, ওর কিন্তু মানে কোন রকম একটা ভৌতিক কিছু প্রভাব ওর মধ্যে থাকার কথা, যেটার জন্য কিন্তু পারিবারিক জীবন কিন্তু প্রবলেম করবে। এবার আপনি বলুন আপনার কি নিয়ে সমস্যা। হ্যাঁ, দাদা অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। আমার মানে আমার হলো প্রেম করে বিয়ে করেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো যখন আমি প্রেম করতাম তখন মানে এরকম কিছু আমি লক্ষ্য করিনি, কিন্তু বিয়ের ওই মানে 2 বছর হয়ে গেল আমাদের বিয়ে। হ্যাঁ, তারপরে দেখছি আমি মানে তখন হতো 6 মাস অন্তর অন্তর হতো, মানে একটা গ্যাপ, মানে গ্যাপ থাকতো একটা বড়। মানে ওই হঠাৎ করে মানে চিল্লে ওঠা, চেঁচামেচি করে, মানে আমাকে চিনতে পারবে না, এমনি আমাকে বলবে যে তুমি কে, মানে এমনি আচরণ করতো। কিন্তু এখন দেখছি এটা রিসেন্ট মানে 2 মাস ছাড়া হচ্ছে। কাছাকাছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাচ্ছে কারণ ওর যা ইয়ে চলছে। এমনকি আমার বাবা মার সাথে মানে মুখ করছে, মানে একটু ঝগড়াঝাটি সব সময়। বুঝেছি। এবার দেখুন, এইটা হচ্ছে ওইটাই বললাম যে ওর যেহেতু শনি কেতু সাধু সর্প দোষ, ঠিক আছে, রবির পাশেই বসে আছে। এবার মানে এই জিনিসটাই মানে আমরা একটাই ভেবেছি মানে প্রথমে ভাবতাম যে ইয়ে মানে ওই নার্ভের কিছু প্রবলেম আছে, ডাক্তার দেখিয়েছি, মানে কোনো মতেই কিছু ডাক্তার বলছে যে সবই ঠিক আছে, কোনো অসুবিধা না নেই। হবে না, ওই তো বললাম এটা তো রোগ নয়, তাহলে সব সময় হতো, এটা সব হ্যাঁ। সময় হচ্ছে না তো, এটা ওই মাঝে মধ্যে। এনি টাইম হচ্ছে না তো, ওটাই তো মানে বলছি, ওটা মানে মির্গি টাইপের, মানে যখন তখন। এইটা হচ্ছে আগে কথা, 6 মাস অন্তর হতো, এখন দেখছি মানে খুবই রেগুলার হচ্ছে, এখন বেশি হচ্ছে সেটা। এবার এটা আমি বলি, এইটা ওর যা ছক, তাতে কিন্তু ওর এটা মানে বাপের বাড়ির থেকেই পাওনা, ঠিক আছে এই জিনিসটা। কিন্তু ওর বাড়িতেই কেউ কিন্তু আছে যে কিন্তু কোনো অপঘাতে বা সুইসাইড বা কিছু করেছে, ঠিক আছে, যার জন্য কিন্তু ওর উপরে এই প্রভাবটা পড়েছে। একটু ভালো করে খোঁজ নিন, ওর বাড়িতে কেউ না কেউ হয়তো সুইসাইড করেছে। হ্যাঁ, ওই ছোট মাসি ওর, হ্যাঁ আমার ওয়াইফের ছোট মাসি। হ্যাঁ, সে ওনাকে নিশ্চয়ই খুব ভালোবাসতো এ করতো, আর ওর যেহেতু শনি মঙ্গলের জায়গা ডিস্টার্ব রয়েছে, সেই জন্য ওকে বেশি করে কিন্তু মানে চেপে ধরেছে, সবার ওপর কাজ করে না, ঠিক আছে। এবার এইটা ওর মধ্যে মানে প্রবেশ করেছে এই জিনিসটা, এইটার জন্যই প্রবলেম করছে। এই জিনিসটা ইমিডিয়েট ঠিক করতে হবে, নাহলে কিন্তু ও আস্তে আস্তে মানে সেই পাগলের মতো জায়গায় চলে যাচ্ছে, ও কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না। কারণ এটা আগে দেরি করে হতো, এখন ফ্রিকোয়েন্ট হচ্ছে জিনিসটা। এবার আরো যত দিন যাবে আরো কিন্তু এটা তাড়াতাড়ি দেখতে পাবেন, তাতে কিন্তু মানে এই প্রবলেমগুলো মানে আরো বাড়িয়ে দেবে এবং ওপরে সে উন্মাদের মতো জায়গায় চলে যাবে, হুম। ঠিক আছে। সেই জায়গাটা করে দিচ্ছে, এটা ইমিডিয়েট প্রতিকার মানে করা উচিত। তবে তার আগে মানে ওর কিছু জিনিস একটু ইয়ে করা উচিত। এক হচ্ছে শিবলিঙ্গ একটা ইয়ে করুন, যেখানে ওকে মানে দুধ জল বেলপাতা কালো তিল মিশিয়ে ঢালতে বলুন, ঠিক আছে, নীল ফুল দিয়ে পুজো করতে বলুন, এটা বলুন অবশ্যই। আর সঙ্গে সামনে যদি কোনো কালী মন্দির থাকে, সেই মন্দিরে মঙ্গলবার আর শনিবার করে ওর নামে পুজো দিন। সেই মন্দিরের মাটি এনে ওর কপালে একটু করে মানে স্নান করার পরে কপালে একটু করে তিলকের মতো দিন। এতে এই প্রভাবটা কিছুটা আটকে রাখবে, যতদিন না প্রতিকার হচ্ছে ততদিন জিনিসটা কিছুটা আটকে রাখবে, ঠিক আছে। এটা ইমিডিয়েট করুন। আর একটা লোহার আংটি পারলে ওকে পরিয়ে দেবেন ডান হাতের মধ্যমাতে। হ্যাঁ, লোহার 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 এটা করুন, ভয়ের কিছু নেই, কেটে যাবে, চিন্তা নেই, ঠিক আছে। ঠিক আছে। এটা যোগাযোগ করবেন চেম্বারে, এটা ঠিক করে দেওয়া যাবে, সম্ভব, এটা অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একদম। এই যে দেখুন মানে এক্স্যাক্টলি আপনার সমস্যার জায়গাটা, মানে আপনার ওয়াইফের এরকম হচ্ছে, সেক্ষেত্রে আপনার বাড়িতে কোনো কিছু অঘটন ঘটতে পারে, এই জায়গাটা যে দেখিয়ে দিলেন, মানে উনি একবারেই বুঝতে পারলেন না, এইগুলোর কিছু যোগ থাকে। এবার দেখুন, সব ছকে এটা বোঝা যায় না, এটা ওনার ছকটা যেহেতু মানে প্রথমেই বোঝা গেল। এবার সব ছকে অনেক কিছু হিডেন থাকে, অর্থাৎ মানে ভেতরে থাকে। হ্যাঁ। তখন কিন্তু এই ন্যাটাল চার্ট দেখে শুধু হবে না, তখন কিন্তু আরো যে ছকগুলো আছে এবং আরো ডিটেলস বিচার তার জন্য প্রয়োজন। সেই কারণে ওনাকে আমি বললাম যে চেম্বারে আসতে, যাতে আরো ডিটেলসে জিনিসটা ঠিক করে ইয়ে করা যায়, কিভাবে প্রতিকার করলে জিনিসটা সম্ভব হবে সেটা কিন্তু তখন দেখা যাবে। কারণ এইটুকু বিচারের মধ্যে শুধু সব হবে না, এটা মাথায় রাখতে হবে। শনি কেতু যেহেতু বসে আছে, ওনার এমনি একটা এই ভৌতিক প্রভাব এমনিই থাকবে।
এই জিনিসটা তার মধ্যে থাকবে। ওর হচ্ছে আরো কিছু প্রবলেম দেখতে পাবে যে যে মানে মানে ওর মধ্যে ভয়ের জিনিসটা কম থাকবে, মানে ভূতের জিনিস বা ভূতের সিনেমা এইসব দেখতে বেশিও পছন্দ করবে। আচ্ছা, এই জিনিসগুলো ওর মধ্যে মানে ভয়টা কম। মানে কেতুর জন্য। হ্যাঁ, ওর মধ্যে এই জিনিসটা একটা দেখা দেবে, এই মনোভাবটা তার মধ্যে তৈরি হয়। মানে আমাদের যে বিভিন্ন নেচার থাকে সেটার জন্য কিন্তু আমাদের গ্রহরা কিছুটা অবশ্যই দায়ী, তাই গ্রহ না? তো মানে এই জিনিসগুলো দেখে মেন। হ্যাঁ। আমাদের যত সমস্যাই হয় যাই হয় এই 9টা গ্রহ কিন্তু আমাদের দায়ী থাকে। হুম। ধরুন আপনার বাইরে থেকে ক্ষতি হচ্ছে, সেটাও কিন্তু এই গ্রহ বলে দেবে হুম, যে কোন জায়গাটা দুর্বলের জন্য বাইরের ক্ষতিটা হয়ে যাচ্ছে, ঠিক। বা আপনার নিজস্ব কিছু প্রবলেমে ভুগছেন সেটাও কিন্তু গ্রহ একদম, বলে দেবে ঠিক। যে আপনার এই গ্রহটা প্রবলেম আছে বা কি প্রবলেম হয়ে আছে গ্রহটা, যেটার জন্য আপনাকে ভোগাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়, মানে দেখা এই যায়। যে আমরা মাঝে মাঝে দেখি ভাইরাস, তো কারো কারো সেই ভাইরাসের দ্বারা কোনো একটা প্রবলেম হচ্ছে, কারো হচ্ছে না, ওইটাই তো তার হচ্ছে ইমিউনিটি পাওয়ার। এবার সেক্ষেত্রে ছকটাও সেরকম ভাবে কাজ করে। কেউ আছেন? বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ কি বলুন। নাম আপনার? কার ব্যাপারে জানবেন? আমি আমার নিয়ে জানতে চাই। নাম বলুন। আমার নাম বৃষ্টি মন্ডল। কি কি নাম? বৃষ্টি মন্ডল। একবার মন্ডল একবার ঘোষ, টাইটেলটা ঠিক করে বলুন। হ্যাঁ বৃষ্টি ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 31/1/2006। 31/1। হ্যাঁ 2006। হ্যাঁ। সময়? সময় 12:30টা। সকাল না রাত? দুপুর। আচ্ছা। জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, এই অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ দেখি মাঝে মাঝে। মাঝে মাঝে দেখেন? হ্যাঁ। মঙ্গলবার জন্ম? মঙ্গলবারে জন্ম? হ্যাঁ। আপনি একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন, নাহলে আমি বৃষ ফোন কেটে লগ্ন, দেবো। কুম্ভ রাশি? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, কুম্ভ রাশি মানে এখন তো তার 7.5 চলছে। আপনার ছকটা আপনার আছে? সেক্ষেত্রে হরোস্কোপ আছে কি? আপনার কাছে? কোনো ছক রয়েছে? না না। আচ্ছা, ছকটা আপনি আপনার দেখুন। টিভিতে দেখানো হচ্ছে, টিভিতে- দেখতে পাবেন। টিভির দিকে তাকান, কিন্তু টিভির সাউন্ড অন করবেন না। দেখুন, আপনার ষষ্ঠে বৃহস্পতি, পঞ্চমে কেতু, পড়াশোনার জায়গা এবং শত্রুতার জায়গাটা প্রবলেম, ঠিক আছে? কি করছে? ও নিজেই ফোন কেটে দিয়েছে। যাই হোক, যখন ফোন করবেন আগে আপনাদের ডেট অফ বার্থ ইত্যাদি যা যা প্রয়োজনীয় ওগুলো আচ্ছা ঠিক আছে, তাও আমি ওকে বলে দিচ্ছি। ছকটা আমি দেখিয়ে মোটামুটি যেহেতু ইয়ে করেছিল, আমি একটু আলোচনা করে দিই। পঞ্চমে দেখুন কেতু আছে, ছকটা একবার দেখানো হোক। ওর হচ্ছে পঞ্চম স্থানে কেতু বসে আছে এবং ষষ্ঠে বৃহস্পতি। তো এইটা কিন্তু মানে শত্রুতার জায়গা কিন্তু ভয়ানকভাবে প্রবলেম করে, শত্রুতার থেকে। এবং পঞ্চমে কেতু পড়াশোনার জায়গা কিন্তু ডিস্টার্ব করবে, নার্ভের সমস্যা, পড়াশোনার জায়গা প্রবলেম, উচ্চশিক্ষায় বাধা এবং কর্মগত সমস্যা করে, এই জিনিসগুলো করে, ঠিক আছে? কে আছেন সাথে? বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জান। নাম আর ডেট অফ বার্থটা বলুন। 97 আর 97। 97 তো ইয়ারটা বললেন, এবার মাস আর তারিখটা বলুন। ও 31শে অক্টোবর। আচ্ছা, 31শে অক্টোবর 1997। সময়টা বলুন। আর জায়গা হচ্ছে কল্যাণী। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। ও 10টা। কোন 10টা? সকাল না রাত্রি? রাত 10টা। আচ্ছা, একদম এক্সাক্ট 10টাতে জন্ম? হ্যাঁ। ঠিক আছে, একটু আগে দিতে হবে ম্যাডাম। ঠিক আছে, বলে দিচ্ছেন। আপনার ছেলের হরোস্কোপ আছে আপনার? হ্যালো? আমার কাছে কিছু নেই, এমনি ওর বিষয়টা জানি। শুক্রবারে জন্ম, হ্যাঁ শুক্রবারে জন্ম। কর্কট লগ্ন, তুলা রাশি, হ্যাঁ স্বাতী নক্ষত্র, 14 চরণ, দেবগণ। হ্যাঁ দেখবো। হ্যাঁ আচ্ছা, কর্কট লগ্নের তো এখন তো মানে ঢাইয়া শেষ হতে চলেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে একটু মানে সাবধানে থাকা উচিত। লাস্টের দিকটাই খুব মানে ভোগায়, কোনো অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ তৈরি করে কিন্তু, ঠিক আছে? এই মাসটা, বিশেষ করে এই মাসটা কিন্তু একটা ভয়ের সময় থাকবে। এই মাস, পরের মাসও। মার্চ মাসটা। হ্যাঁ বলুন। এই মার্চ মাসটা। হ্যাঁ, মার্চ আর এপ্রিলটাও, কারণ শনি ঢাইয়া বেরিয়ে গেলেও কিছুদিন তার একটা প্রভাব থাকে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। রবি নিচস্থ, রবি নিচস্থ থাকলে কিন্তু কর্মের জায়গায় কিছু সমস্যা করে, কর্ম পেতে সমস্যা হয় বা নাম খারাপ, বদনামের জায়গা কিন্তু একটা তৈরি করে।
ওর কিন্তু এই জায়গাটা সমস্যা আছে। দ্বিতীয় স্থানে রাহু। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। আমি একটা কথা জিজ্ঞাসা করছি। ওর একটা জায়গায় কাজের ব্যাপারে কথা চলছে, ওই কাজ থেকে হওয়ার আশা আছে? কি ব্যাপারে? কাজের ব্যাপারে। কাজ? চাকরি। হুম। কাজের ব্যাপারে কথা চলছে, সেক্ষেত্রে খুব দেখে শুনে এগোনো উচিত। কারণ রবি নিচস্থ থাকলে মানে ভালো জায়গায় খারাপ বেশি হয়। অর্থাৎ যাদের মাধ্যমে হচ্ছে তারা কিন্তু কোন রকম প্রবলেম বা কিছু ক্রিয়েট করে দিতে পারে, সেক্ষেত্রে নাম খারাপ বা বদনামের একটা জায়গা কিন্তু তৈরি করে। এটা কিন্তু একটু সাবধানে থাকা উচিত। আর দ্বিতীয় রাহু থাকলেও মানে শত্রুতা, আত্মীয় স্বজন, বিশেষ করে যদি আত্মীয় স্বজনের মাধ্যমে এটা হয় তাহলে কিন্তু খুব সাবধান। কারণ আত্মীয় স্বজনের মাধ্যমে নয় তো, তাহলে আত্মীয় স্বজন থেকে একটু সাবধান। আত্মীয় স্বজনের জায়গা খুব একটা ভালো নয়। দ্বিতীয় রাহু এটা কিন্তু খুব একটা ভালো নয়। আর রবি নিচস্থ থাকার জন্য ওর কিন্তু খুব সাবধানে চলাফেরা করা উচিত। যে কোনো সময় কিন্তু কোন রকম বাজে ইয়েতে জড়িয়ে যায়, কোনো দোষ না করেও কোনো আর কি মানে দোষ চেপে যায় ঘাড়ে, ঠিক আছে, এইটা কিন্তু করে। আর রবি চন্দ্র বসে আছে তো, ওর কিন্তু নার্ভের সমস্যাও কিন্তু দেখা দেবে। এটা কিন্তু একটা ব্যাপার, এই জায়গাগুলো রয়েছে। আচ্ছা আপনি দাদা, আমি এটাই বলতে চাইছি যে ওই চাকরিটাকে আশা আছে? দেখুন, চাকরিটা হওয়ার একটু সমস্যা আছে। এখন কবে বলেছে? বলেছে তো এই মাসের মধ্যেই। না আপনাদের কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে? না, আপনি দেখুন, একটা ইম্পর্টেন্ট বিষয় তো, এখানে অনেকক্ষণ আপনার সাথে কথা বলা সম্ভব নয়। আপনি কাছাকাছি কোনো চেম্বারে এসে আলোচনা করুন, ঠিক আছে? ওর এই জায়গাটা প্রবলেম আছে, দেখে শুনে এগোনো উচিত। কাজ থেকে হওয়ার আশা আছে সেইটাই। হওয়ার আশা আছে, কিন্তু ওই যে বললাম শত্রুতার ইয়েতে পড়বে, খুব একটা ভালো ইয়ে নয়। খুব দেখে শুনে এগোনো উচিত, না হলে মানে ফেসে যাবে কোনো একটা ইয়ে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। তো এইরকমই কিন্তু যখন আমাদের সমস্যাগুলো থাকে বিভিন্ন দিক থেকে নানা রকম হ্যাঁ, নানা রকম সমস্যা চলে আসে, এইগুলো দেখে এগোনো উচিত। এই যেগুলো বলি বারবার, যে এই রকম গ্রহের পজিশন কি আছে, এই যেমন রবি নিচস্থ থাকলে এমনি মানে তার একটা নাম যশের জায়গায় কিন্তু একটা দুর্নাম বদনাম ছড়াবে। তো সেক্ষেত্রে খুব সাবধানে দেখে শুনে চলা উচিত। ওর বন্ধু বান্ধব স্থান, আত্মীয় স্বজনের জায়গা খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে ওকে ফাঁসিয়ে দেওয়া, নাম খারাপ করার মানে একটা সবসময় ইয়ে থাকবে। আচ্ছা, এবার নিউমারোলজির ব্যাপারটা চলে আসি। যে সমস্ত মানে নাম বা টাইটেলের মধ্যে দুটো এ বা তার বেশি এ আছে, সেক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু তাদের একটু সাবধানে থাকা উচিত। হার্ট বা লাংসের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, অর্থাৎ বুকের সমস্যা কিন্তু ধরা পড়বে, সেটা ভোগাতে পারে, বাড়াবাড়ি জায়গায় যেতে পারে। ঠান্ডা লাগানো বা করে এগুলো একদম মানে দেখে শুনে চলা উচিত। এগুলো কিন্তু মানে না মানলে কিন্তু মানে বুকের বড় সড়ো সমস্যা কিন্তু ভোগাবে, এটা কিন্তু ওরা মাথায় রাখবে। সঙ্গে এবার আসি, মানে কিছু নাম বা টাইটেল থাকে, বিশেষ করে যেমন টাইটেলের কথা আমি বলি, যেমন ধরুন একটা এক্সাম্পল যদি নেওয়া যায়, যে সরকার যে টাইটেলটা, এটা যদি যোগ করা হয় এর যদি অ্যালফাবেটিক নাম্বারগুলো নিয়ে, দেখা যাবে 11 আসছে। এই 11 যে সংখ্যাটা আসছে, এটা কিন্তু মানে এর ক্ষেত্রে খুব একটা ভালো নয় এই বছরের জন্য। তাতে কিন্তু বাস্তুর কোনো ক্ষতি বা তন্ত্রের মাধ্যমে তার কোনো বড় ক্ষতি, এটা কিন্তু হওয়ার একটা যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে নাম্বার যোগ করে 11 বা 3-5-এর কিছু কম্বিনেশন আসছে, 3-এর কম্বিনেশন বা 5-এর কম্বিনেশন, 3 বা 5 এগুলো যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান হওয়া উচিত। 11, 3, 5 এগুলোর মধ্যে যদি কিছু থাকে, মানে 3-5 মানে 35 আসতে পারে, সেটা যোগ করে 8 আসছে, সেটাও যদি হয় সেটাও খারাপ। বা 23 আসতে পারে, 5 যদি হয়, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এই বছরটা মানে খুব একটা ভালো ইয়ে যাবে না এদের জন্য। কারণ 8 হচ্ছে শনির ইয়ে, আর সেক্ষেত্রে 5 হচ্ছে বুধের। তো মঙ্গলের ক্ষেত্রে কিন্তু শনি বুধ দুজনেই কিন্তু শত্রুতার জায়গা তৈরি করে, এদের কিন্তু খুব একটা ভালো ইয়ে যাবে না, মানে ক্ষতির কিছু একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কেউ আছেন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। আমি যাদবপুর থেকে কালীঘাট চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমার ওই বাবার একটু প্রবলেম, সেই কারণেই গিয়েছিলাম। হুম। এখন আমার বাবা ভালো আছেন। আপনার নামটা আগে বলুন। আমার নাম সুমনা সরকার, আমি যাদবপুর থেকে বলছি। ও, আপনি যাদবপুর থেকেই বলছেন। বাবার ব্যাপারে আচ্ছা। এসেছিলেন? হ্যাঁ, কালীঘাট চেম্বারে গিয়েছিলাম। কালীঘাট চেম্বারে। আচ্ছা, একটু ডিটেলসে মানে আপনার বাবা ভালো আছে সেটা আপনি জানাচ্ছেন অনুষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে প্রথমে তো ধন্যবাদ জানাই হ্যাঁ, জানানোর জন্য। সেটাই, অনেকেই মানে এগুলো ইয়ে করে না। আর এবার সেটা- বলুন, আপনার বাবার জন্য এসেছিলেন কতদিন আগে? তারপর সেই জন্য ফোন করেছি। না, কতদিন আগে এসেছিলেন চেম্বারে? 3 মাস আগে।
3 মাস আগে কি মানে আপনার বাবার কি প্রবলেম হয়েছিল? প্রবলেম বলতে ওনাকে একজন মানে মানে বলতে পারেন খারাপ কাজ করেছিল, ওনার উপরে খারাপ কর্ম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে অস্বাভাবিক কিছু আচরণ ছিল, সেই জায়গা থেকে ভালো আছে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। আচ্ছা, এখন আপনি কি কারো ব্যাপারে জানবেন? আজকে আমি তো আমার ব্যাপারে জানি। আচ্ছা বেশ, ঠিক আছে। বলুন আপনার নাম, নাম জানেন? সুমনা সরকার বলছি। সুমনা, আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আমার 30। 30। হ্যালো, হ্যাঁ বলুন। 30? হ্যাঁ 31শে মার্চ আচ্ছা 2002। 31শে মার্চ 2002। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 8টা। সকাল 8টা। আর জন্মস্থান? জন্মস্থান আমার যাদবপুর। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি রবিবার সাথে ছিল বলুন। জন্মবার? জন্মবার রবিবার? রবিবার রবিবার। আচ্ছা, বৃষ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রের চতুর্থ চরণ, দেবগণ। বুধটা নিচস্থ। আচ্ছা একটু কর্মের ব্যাপারে হ্যাঁ কর্মযোগ আছে হ্যাঁ বলুন। এই বছর বা পরের বছর কোন রকম মানে সরকারি চাকরির যোগ কিরকম আছে? দেখুন, সরকারি চাকরির যোগ আপনার লগ্নে শনি রাহুর জন্য কিন্তু একটা বাধা আছে, ঠিক আছে? লগ্নে যেহেতু রাহু বসে আছে, ও কিন্তু ভালো কিছু হতে গেলে কিন্তু মানে প্রবলেম করে, এটা একটা করে। তবে রবি বুধ যেহেতু বসে আছে, বুধাদিত্য যোগ করে আছে একাদশ স্থানে, সেক্ষেত্রে কর্মের যোগ একটা ভালো আনছে, কিন্তু লগ্নে রাহুটা কিন্তু খুব ডিস্টার্ব করবে, ঠিক আছে? আচ্ছা, আর বৃহস্পতি নিজে বুধের ঘরে বসে আছে, এটাও একটা ব্যাপার। মানে শত্রু ঘরে বৃহস্পতি বসে থাকলে তোমার গভর্নমেন্ট জব পেতে কিন্তু একটা সমস্যা করে, এইটা তোমাকে একটু ঠিক করতে হবে। রাহু আর বৃহস্পতি এই দুটো কম্বিনেশন ঠিক করতে হবে, ঠিক আছে? লগ্নে শনি রাহু তো। এটা কি আমার বাড়ি থেকে করা যাবে কোন রকম কিছু, না আমাকে চেম্বারে গিয়েই ওটা প্রতিকার করাতে হবে? চেম্বারে এলে ভালো হয়, সামনাসামনি কথা বললে সেগুলো ভালো হয়, ঠিক আছে? আপনি যদি অসুবিধা হয় খুব, সেক্ষেত্রে আপনি ফোনে কথা বলতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো, হ্যাঁ। আচ্ছা আপনি ভালো থাকবেন। দেখুন, আপনি যাদবপুরে থাকেন, লেক মলের কাছে যে চেম্বার রয়েছে রাসবিহারীতে, সেখানে আপনি আসতে পারেন, কিন্তু অনলাইন কনসালটেন্সি বা অনলাইনে প্রতিকার পাঠিয়ে দেওয়ার সেই ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ, যারা এবার যারা- যেহেতু এটা কাছের ব্যাপার, সেহেতু এলে ভালো হয় হ্যাঁ সামনাসামনি। আর যাদের একদমই উপায় নেই, তাদের ক্ষেত্রে তো ওইভাবে করতেই হবে, কিছু করার নেই এবং সেক্ষেত্রে। শারীরিক গঠন দেখেও একটা প্রেডিকশনের তো ধারা অবশ্যই রয়েছে, তাই না? হাতটা দেখতে হয়, তার হ্যাঁ। কপালের বিভিন্ন রেখা, এই জিনিসগুলো ফুটে ওঠে। মানে এইগুলোর কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে। আপনাকে হঠাৎ করে সামনে দেখে আপনার সামনে যে কোনো একটা বিপদ আসছে, ফাঁড়া আসছে, এগুলো কিন্তু আপনার কপালের রেখায় ফুটে উঠবে। এগুলো কিন্তু দেখলে তখন কিন্তু বোঝা যায়, যেগুলো ছবিতে বা দূর থেকে এই জিনিসগুলো সম্ভব নয়, কারণ সেখানে কিন্তু অত ক্লিয়ার যে জিনিসগুলো বোঝা যায় না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেই জন্য যারা ক্ষেত্রে আর কি সুযোগ আছে, তারা মানে চেম্বারে এসে জিনিসটা দেখানোটাই ভালো। আর যারা আসতে চাইছেন, বুক করতে চাইছেন, তারা প্রোগ্রামের পরে অবশ্যই ফোন করে বুক করুন। প্রোগ্রামের সময় ফোন করে ইয়ে করবেন না যে বুকের জন্য যে আমি আসবো এ করবো, সেটা নয়। মানে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই প্রোগ্রামের পরে ফোন নাম্বার যেগুলো দেখানো হচ্ছে সেখানে বুক করে তারপরে আসুন, এটা কিন্তু আর যাদের বাস্তুর ব্যাপারে যারা প্রতিকার করাতে চাইছেন বা বাস্তুযোগ্য করাতে চাইছেন, আপনারাও যোগাযোগ করবেন। খুব ভালো ভালো যোগ রয়েছে, ভালো সময় রয়েছে, যেখানে হয়তো আপনার কিছু বাস্তুদোষের কারণে আপনার শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারছেন না। জ্যোতিষান্ন গৌরব একেবারে বেদ মন্ত্র উচ্চারণ সহযোগে আপনাদের গৃহে গিয়ে সেই যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু অনেক মানে বলবো যে আপনার যে কোনো সমস্যার জায়গা থেকে অনেকটাই আপনি ভালো থাকতে পারেন। বাস্তু ঠিক না করলে সেখানে পুজো করাও উচিত নয়, ঠিক আছে? সেখানে পুজোও কিন্তু ভগবানের হওয়া উচিত নয়, তাতে কিন্তু আরো ক্ষতি বা নেগেটিভিটি বেরিয়ে যায়। একদম। সেক্ষেত্রে তাই বাস্তুযোগ্য যদি মনে হয় আপনি করাবেন, তার জন্য যোগাযোগ করুন, বুকিং নাম্বার অন রয়েছে, বা অনলাইনে যারা কনসালটেন্সি করতে চাইছেন তারাও যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।